রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমার মঙ্গল আরতি হয়ে গেল। আমি এই ভিডিওটা সকাল থেকে করেছি, কিন্তু সবটা করিনি, টুকটাক করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ তো একাদশী, তোমরা কে কে পালন করছো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো আজ একাদশী করছি, পাণ্ডবা নির্জলা একাদশী। খুব গুরুত্বপূর্ণ একাদশী, বছরে একটাই পড়ে এই একাদশী। খুব নিষ্ঠা ভরে করছি, কতটা পারছি জানি না। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোর ভোর জব করার মজাটাই আলাদা, খুব ভালো লাগে। এই ওয়েদারে জব করতে এতটাই ভালো লাগে। এই সময়টার হালকা হালকা সন্ধ্যার সময় আমার খুব ভালো লাগে জব করতে। তখনই করেছিলাম 4 মালা। তারপরে তো বাড়ির কাজ আছে, ঘর মোছা, বাড়িতে যেমন কাজ থাকে সব কিছুই। তারপর আমার শ্বশুরমশাই আছে, আমার দেওর আছে, ওনারা একাদশী করেন না, ওনাদের জন্য রন্ধন সব কিছুই করতে হয়। তারপরে দেখো আমার গোপুর সোনাদের স্নান টান করিয়ে দিয়েছি, এটা সকাল, তারপরে 8টা বাজে এটা তখন। তারপরে দেখো একটু ফল সেবা দিয়েছিলাম, একটু ক্ষীর করে দিয়েছিলাম। আমি নির্জলা হলে কী হবে, ওদেরকে তো খাওয়াতে হবে, তাই না? আর এটা আমার শাশুড়ি মা পেয়েছিল, উনিও একাদশী করেছে, কিন্তু উনি নির্জলা করেনি। উনি যেরকম রোজের একাদশী করে সেই একাদশীর মতনই করেছে, মানে যেমন দুধ, ফল, জল, সাবু এইসব খাই সেই রকম। আর আমি আজ নির্জলা করেছি। দেখো আমার গোবিন্দদের খাইয়ে দিচ্ছি, আমার গোপু সোনাদের। আমি বলছি খেয়ে নে টক করে, আবার কাজ আছে, কাজের শেষ নেই। তারপরে আজ মালা জপারও ব্যাপার আছে। আজ ভেবেছি 32 মালা জপ করব, এখনও একটু বাকি আছে। আর এই ভিডিওটা আমি এখন এডিট করছি, এখন 8টা বাজতে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে। সন্ধ্যা দেখাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, আসতো অনেকটাই দেরি হয় একাদশীর দিন। প্রত্যেক দিনই দেরি হয় সন্ধ্যা দেখানোর সময়, কিন্তু একাদশীতে বেশি করে দেরি হয়। দেখো সব কিছু খাইয়ে দিচ্ছি একে একে আমার সোনাইদের। লেবু নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই, কলা আর আম, তারপর দুধ ছিল। আমি একটু ক্ষীর বানিয়ে দিয়েছিলাম, ওদের যেহেতু ক্ষীর খেতে খুব ভালো লাগে, তাই আমি আজ একটু ক্ষীর বানিয়ে দিয়েছিলাম। আর আমার গলাটা এখনও ধরা ধরা আছে, কবে সারবে জানি না। আমার একবার ঠান্ডা লাগলে একটু সারতে দেরিই হয়, অনেকটাই ঠান্ডা লেগে গেছে। কদিন আগে প্রচণ্ড গরম ছিল, উল্টো পাল্টা স্নান করা হয়েছে, অনেকবার গা ধোয়াধুয়ি হয়েছে, তো ঠান্ডা লেগে গেছে। আমার একটু ঠান্ডার ধাত আছে। দেখো আমার গোপুসোনাদের আদর করছি, এত সুন্দর লাগছে ওদের, ওদের থেকে চোখ ফেরাতে পারছি না আমি। দেখো নজর কাটিয়ে নিলাম, খুব ভালো লাগছে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হরি গোপীনাথ মদন মোহন, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমার বাপিরা, আমার বাপকে আজকে কেমন লাগছে বলো তো, হলুদ হলুদ। তারপরে দেখো এইভাবে আমি ওদের সাথে কথা বলি। আর এখন এইভাবে কি বলছি জানো, বলছিলাম আমার হিরো বেটা, আমার 3টে হিরো বেটা বসে আছে। এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর কিছু নিতে পারিনি।